হয়তো আজ এই মরুভূমি ঘটনায় বসে আমি লক্ষ্য করেছি ওই ছয় ঘাটের দিকে একটি সতীকন্যা একটি মোরামৎসকে জীবিত করেছে। তবে পেয়েছি, আমি পেয়েছি ভগমাতা চণ্ডী, তোমার অশেষ করুণায় আমি পেয়েছি সতীকন্যার সন্ধান। তবে এইটা নয়, সেই ব্রাহ্মণীর দেওয়া কথা অনুসারে আমি তাকে পরীক্ষা করে নেব। তাই হয়তো সেই কন্যা এই পথ দিয়েই যাবে। সেই ব্রাহ্মণীর কথা অনুসারে আমি আমার হস্তের হেতাল দিলাম পথের ওপর ফেলাইয়া। যদি থাকে সতী কন্যা যাবে প্রণাম করে, যদি থাকে অসতী যাবে লঙ্ঘন করে। জয় শিব শঙ্কর জয়, জয় শিব শঙ্কর জয়। এই সখী, আর বিলম্ব নয়, আয় তাড়াতাড়ি ঘরে। ও মা গো, মরে যাই গো, মরে যাই গো মা। সবই লাঠির জন্য। এমনিতে বাড়িতে খেতে হচ্ছে, তার মধ্যে এই লাঠিটা আমার কত বাজারে ছাড়ে না। কোন হতপ ছাড়া মারার একটা মারা, কোন গিদিকে জলই কাউকে লাঠি ফেলে দিল। এটা লাঠির দোষ ছিল? তো কার দোষ ছিল? আমি যদি বলি তোর দোষ ছিল। কেন আমি দোষ করেছি? ওই লাঠিটা এখানে রাস্তাতে কি করছে? সইরে, ভগবান আমাদের চোখ দিয়েছে পথ দেখার লাগে। পথ যখন পরিক্রম করবি না, মাথা চোখ সব সময় যেন নিচুর দিকে থাকে। আর তুই যদি ওপর দিকে তাকে যদি পথ পরিক্রম করবি, তাহলে তো হচ্ছে কি করবি? হয়েছে তাদের চল শুনে চা শোন শোন। তাছাড়া চেয়ে দেখ, হয়তো কোনো মহাপুরুষের হাতের দোষটি একে লঙ্ঘন করতে হয়। বাড়িতে যদি লাঠিটা সবসময় আমার উপর চলতে থাকে, আর এখানে আমার তুই যে দুষ্টুমি করিস না, তাই তোর বাবা তোকে লাঠি। তো কি করবো লাঠিটাকে? কিছু করতে হবে না, চল এবার চল। তাই তো সেই সতীকন্যা সতীত্বের তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তবে আর বিলম্ব নয়, তার পরিচয় আমি জেনে নেব। দাঁড়াও মা। কে গো বেটা তুমি? বললি বেটা বললে মানে? আমাদের মা বলে বেটা বলবো না? তো কি আদর করে মা বললো, তারপরে তুই বেটা বলবি? ও তো কি বলবো? মারে বলুন গো, আপনি ঠিক আমার পিতার সমতুল্য। বলো কি বলছো? তোমার মুখের বাণী শুনে আমি ধন্য হলাম। আমি যদি কয়েকটি প্রশ্ন করি মা, তুমি উত্তর দেবে? দেওয়ার মতো থাকলে কেন দেব না উত্তর? তাহলে শ্রবণ করো। কি গো? ও তোমরা দিয়ে কি ভালো তুমি ঘরে